জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, 2016 সাল থেকে অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল আপনারা দেখে এসছেন। আর একটা জিনিস দেখতে আপনারা ভুলেন না, সেটা হলো প্রত্যেক বছরের রাশিফল, ইংরেজি বছরের রাশিফল, যেটা আমি নতুন ইংরেজি বছর আরম্ভ হবার আগেই কিন্তু বলে দিই। আপনাদেরই আবদারে আবার আজকে আমি শুরু করব ইংরেজি 2024 সাল কেমন যাবে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, সিংহ রাশি শত্রুর হাতে থাকবেন, শত্রুর কন্ট্রোলে থাকবেন, কিন্তু রাখে হরি মারে কে, সেই ধরনের একটা ব্যাপার। রবি রাশির অধিপতি, কিন্তু শত্রুর ঘরে কিন্তু প্রচন্ড মজবুত। সাবধান ও সতর্ক হয়ে অবশ্যই আপনি নিজে চলবেন। আশা করি নিজেকে ধরে রাখতে পারবেন ইংরেজি 2024 সালে সিংহ রাশি জাতক বা জাতিকা। মদত অবশ্যই সবার কাছ থেকে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। যারা আপনাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, ভাই বোন, আমি বলছি না সবাই, কিন্তু এদের মধ্যে থেকে কেউ হয়তো আপনার কিছু মদত অবশ্যই কিন্তু করতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাচ্চাদেরকে একটু ওয়ার্নিং দিচ্ছি, ছাত্রছাত্রীদের, যে লেখাপড়া তছনছ হতে পারে, খুবই নষ্ট হতে পারে আগের তুলনায়। এমনিতেই মহামারীর পর বাচ্চাদের লেখাপড়া বেশিরভাগই ডিস্টার্বড হয়ে রয়েছে, কিন্তু সিংহ রাশি ছাত্র বা ছাত্রীদের লেখাপড়া নিয়ে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু চোখে পড়ছে দর্শক বন্ধু। কিছু বাড়ি সংক্রান্ত সমস্যাও থাকতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রেম ভালোবাসা বন্ধ, যেগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে যাবে, আর নতুন ভালোবাসা জীবনে প্রবেশ করারও আশাও কিন্তু সুযোগ একেবারে নেই। ইংরেজি 2024 সাল সিংহ রাশি হয়তো ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে থাকতে হতে পারে আপনাদেরকে দর্শক বন্ধু। চাকরিজীবীদেরও কিন্তু সময় ভালো খুব একটা দেখছি না, কিছু মনে করবেন না। চাকরিজীবীদের সময় খুব একটা ভালো নেই। যে চাকরি আপনারা করছেন চুপচাপ করতে থাকুন, নতুন কোনো সুযোগ আসা আপনাদের অন্তত 2024 সালে আমি কোনো সম্ভাবনা দেখছি না, আমি দেখছি না। ব্যবসায়ীদের যদি নতুন ব্যবসাতে নামেন বা ব্যবসা যদি করছেন, খুবই ধিমি গতি দিয়ে চলবে, খুব কষ্ট করে ব্যবসা চালাতে হবে ইংরেজি 2024 সালে, এইটুকুনি মনে রাখবেন আপনারা। আগে কি করেছেন আমি জানি না, কিন্তু ব্যবসায়ীদের ইংরেজি 2024 সাল খুব কষ্ট করে চালাতে হবে। যাদের বিয়ে হয়নি, পাত্রপাত্রী খুঁজছেন, খোঁজা একটু যেন মুশকিল মনে হচ্ছে, খোঁজাখুঁজি চলবে, কিন্তু ফাইনাল স্টেজ অর্থাৎ বিশেষ কিছু আকার নেবে না, ভালো কিছু আকার নেবে না। আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের মধ্যে কিছু মনোমালিন্য, দূরত্বতা বাড়তে পারে। ছাড়াছাড়ি হয়তো নয়, কিন্তু দূরত্বতা বাড়তে পারে। ভাগ্যের সঙ্গে যুদ্ধ সারা বছর, ভাগ্য এক বিন্দু সাথ দিচ্ছে না। যেটুকুনি করতে হবে আপনাকে নিজে করতে হবে, কেননা ভাগ্যের মালিক রাশি থেকে নবমপতি মঙ্গল কিন্তু রবিযুক্ত হয়ে পড়ে রয়েছে, সেই বল নেই মঙ্গলে। অর্থনৈতিক দিকটাও কিন্তু একটু কমজোর দেখছি, কেননা বুধও কিন্তু মঙ্গলের ঘরে চলে গেছে। মঙ্গল এমনিতেই কমজোর সেখানে। বুধ হ্যাঁ প্রথম দিকে কিছু টাকা দেয় যে কোনো কাজে, কিন্তু শেষটা খুব একটা ভালো হয় না বুধের, মাথায় যাতে থাকে।
হ্যাঁ দর্শক বন্ধু, এই রাশিকে এগিয়ে দেওয়ার জন্য সেই বিশেষ সিংহ রাশি রক্ষা কবচ যেটা আমি দীর্ঘদিন ধরে দিয়ে এসছি, পশ্চিমবাংলার বাসিন্দাদের এবং পৃথিবীর, আমি মনেও নেই, হাজার হাজার মানুষকে, পৃথিবীর সিংহ রাশি রক্ষা কবচ যেটা আপনার রাশিকে মজবুত করবে, জোর দেবে, আপনাকে এগিয়ে দেবে, সমস্যাগুলির মুখোমুখি হবার বল দেবে। এই কবচ কোনোদিন নষ্ট হয় না। স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন দর্শক বন্ধু। পশ্চিমবাংলার মধ্যে আপনাদের বাড়ি পর্যন্ত এবং পৃথিবীর যে কোনো প্রান্তে ডাকের মাধ্যমে আমরা সেই রক্ষা কবচ পাঠিয়ে দিতে পারবো। আপনারা ভালো থাকবেন দর্শক বন্ধু। আমি সঞ্জয় দা, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল। জয় মাতা দি।